আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দেখেন ফ্রিজে তাল রেখে দিছি, তালটা কেমন বরফ হয়ে গেছে। তারপরে নারকেল রেখে দিছি, যে দুধ রেখে দিছি, দেখেন সব বরফ হয়ে গেছে। কীভাবে একটু পিঠা খাবো জন্য দেখেন বরফ হয়ে গেছে দুধে, যে একটু পিঠা খাবো এই জন্য খাওয়া হচ্ছে না, বানানো হচ্ছে না। চালের গুঁড়াগুলো ফ্রিজে রেখে দিছি মাশাল্লাহ। এখন এই যে আজকে বাজার থেকে বুড়ি নিয়ে আসলাম, ঢাকা যাবো কালকে, আল্লাহ যদি বাঁচা রাখে, আল্লাহ তাআলা যদি হায়াত করে তাই ঢাকাতে যাব। মেয়ের জন্য দুধ নিছি 8 কেজি, এই গ্যালন কিনছি। এটা ভরে রাখছি, এটা অর্ধেক হয়েছে, অর্ধেকের কম হয়েছে, এটা রেখে দিছি। তো আল্লাহর বাড়িতে ঢাকা যাব, আল্লাহ যদি নেয়, আল্লাহ ভালো হলে জানি নেয়, ভালো হলে জানি নিয়ে আসে। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। এই যে ডিম কিনছি 60 টাকা হালি। আপনাদের গ্রামে দেশের বাড়িতে আপনাদের জায়গায় কত টাকা দামের ডিম পাওয়া যায়, কয়টা হালি ডিম অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই যে একটা চাল কুমড়া আমার বিয়েন দিয়েছে, কারণ এই চাল কুমড়াটা দিয়ে আমি হলো কুমড়ো বড়ি বানাবো। মাশাল্লাহ, কুমড়ো বড়ি খেতে অনেক পছন্দ করি। তো ডিমগুলা কিনছি 60 টাকা হালি। আপনাদের ওখানে কত টাকা হালি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন। মাশাল্লাহ, আজ আমাদের বাস স্ট্যান্ডে আসলাম, চান্দাইকোনা বাস স্ট্যান্ডে আসলাম, গাড়িতে উঠলাম। এই যে দেখেন একদম ফাঁকা, একদম রাস্তা ফাঁকা। অনেক সকালে বাইরে হয়েছে, ফজরের নামাজটা পড়ে বাইরেছে। দেখেন যে এই গাড়িটা এমন বিরক্ত করতেছে। তো এতক্ষণ তো ভালোই ছিলাম, এই গাড়িটা অনেক বিরক্ত করতেছে, রাস্তায় দিচ্ছে না, সাইডে দিচ্ছে না। এই দেখেন যে অনেক বিরক্ত করতেছে গাড়িটা, কারণ যেতেই দিতেছে না। ড্রাইভার আমাকে আগে আগে যেতেই দিচ্ছে না। দেখেন কি